ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। 2017 সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে 2017 সালে রাজ্যের দুজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি। সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিআই এর হাতে তদন্তভার গেলেও তাদের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। উল্লেখ করা যেতে পারে, দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যার পর রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছিলেন। পরবর্তী সময়ে সিবিআই এর কাছে তদন্তভার গেলেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সুদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিকে সামনে রেখে আয়োজিত স্মরণ সভায় ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় সচিব প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সানিত দেবরায় প্রমুখ সাংবাদিকদের সামনে এই কথা ব্যক্ত করেন এবং উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল অলোক ঘোষ, কার্যকরী কমিটির সকল সদস্য এবং সিনিয়র সাংবাদিক অরুণ নাথ প্রমুখ। দুজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। দিনের কথা মনে থাকে, আপনারা দেখবেন আজকে যারা এখানে আপনারা এসছি, আমরা সেই দিন বলেছিলাম যে যতদিন বিচার না পাবো আমরা কিন্তু আন্দোলন থেকে সরব না। আমরা সুদীপকেও ভুলিনি, শান্তনুকেও ভুলিনি। আমরা আজকে যারা আমাদের সবাই এসছেন, দেখেন সিনিয়ররা সবাই এসছেন, যে আমরা বিচার চাই, আমরা ওই দিনও ঐক্যবদ্ধ ছিলাম, আজকেও আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটা ইস্যু, আমরা বিচার চাই। আমরা, আপনারা জানেন, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে গেছি, দিল্লিতে ধর্ণা দিয়েছি, আমরা কলকাতা গিয়েছি। আপনারা জানেন যে আমরা এই শান্তনুর হত্যার সময় আমরা রাজ্যপালের কাছে গেছি। রাজ্যপাল বলেছেন উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, উনিও বলেছেন যে উনি বিষয়টা দেখবেন। এবং আপনারা জানেন যে কোনো রকমের আর্থিক সাহায্য সুদীপের পরিবার, শান্তনুর পরিবার আজকেও ওরা পায়নি। তৃণমূল কংগ্রেসের এক নেতা এসেছিলেন, উনি বলছিলেন যে সাহায্য করবেন, ওনারাও করেননি। ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। 7 বছর পেরিয়ে গেল সুদীপের হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি 21শে নভেম্বরে। তার মানে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড। একটি প্রগতিশীল সরকার, এর অর্থ হচ্ছে, প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্রেটার্নিটিকে মর্যাদা দেয়। এই চারটে বাদ দিয়ে কোনো সরকার, এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে না। বিশেষ করে সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায়, তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য। কিন্তু আমাদের চোখের সামনে দুজন সাংবাদিক এই রাজ্যে শহীদ হলেন। আজকে 7 বছর পরেও আমরা মোমের আলো জ্বালিয়ে তাদের স্মরণ করছি, কিন্তু জাস্টিস ইজ ডিনাইড। আমরা এই মঞ্চ থেকে, আজকের এই স্মরণ মঞ্চ থেকে অত্যন্ত জোরের সঙ্গে আমরা দাবি জানাব, যথাসম্ভব দ্রুত এই বিচারের পরিসমাপ্তি হোক। তার পরিবার, সুদীপ দত্ত ভৌমিক, শান্তনুর পরিবার এবং আমরা যারা তার বৃহত্তর পরিবারে যুক্ত, আমরা যেন এইটুকু বুঝতে পারি যে সত্যি সত্যিই এই রাজ্যে একটি প্রগতিশীল সরকার রয়েছে। আপনারা সবাই জানেন, শুধু এই রাজ্য নয়, সারা দেশ নয়, সারা বিশ্বে এই বিষয়টি ছড়িয়ে পড়ছে। যেদিন মার্ডারটা হইল সেই দিনের মতো 5টা নাগাদ প্যারিস থেকে ফ্রান্সের যে রাষ্ট্রপতি সেক্রেটারি জানতে চাইছিল ঘটনাটা সত্যি কিনা। এই ফোনটা আমাকেই করেছে। এরকম অবস্থা হয়েছে। মানিকবাবুর দুঃশাসনে পুলিশের দপ্তরে ডেকে নিয়ে একজন সিনিয়র সাংবাদিককে মার্ডার করা হয়। আমরা সিবিআই ইনকোয়ারি ডিমান্ড করে পাইলাম মানিকবাবু। সেদিন কিন্তু কোনো তারা না গেলে, কোনো সাজ্জাদ তারা যদি না যায়, সেদিন এই শহরের বুকে একটা দাঙ্গা বেঁধে যেত। বামপন্থী কোনো এক কাগজের সম্পাদক
শান্তনু হত্যা নিয়ে এক ট্রাইবেল নেতার বাড়িতে আগুন লাগানোর জন্য পরিকল্পনা। যারা না পাইরা পরে আইসা আমার কাছে, আমি গিয়া সাংবাদিক বুঝাইছি হয় না, মানিক সরকারের সাথে কথা বললাম, এখান থেকে মানিকবাবুর বাড়ি শুদ্ধ আক্রমণ হওয়ার একটা পদ্ধতি শেষ করে বামপন্থীরা যারা আপনার কী দেবেন এটা অবুদেব আমার বাড়ি অবুদেব মারা গেল এনপিটি এনসি দেব আমার বাড়ি এলাকার জন্য সেই বামপন্থী সম্পাদকটি উস্কেছিল। আমি যাওয়ার পরে ওরা আসার পরে বিষয়টা সাংবাদিকদের বুঝিয়ে বললাম যে হলে একটা শহরে ভাঙা ভাঙা হয়েছে। আলটিমেটলি এই গ্রুপটাই আবার মানিক সরকারের বাড়ি আক্রমণের জন্য তৈরি হয়েছে। তো রাত্রে 11টা অব্দি আমরা কাটিয়ে এখানে ও ছিল এই সাজ্জাদও ছিল। রাত্রে 11টা অব্দি কাটিয়ে মানিক সরকারের টেলিফোন করলাম, সুমিত ছিল বুঝেই সুমিতও সাহায্য করতো। মানিক সরকারের দেখা করতে গেলাম, ওকে বললাম যে এটা একটা সিবিআই ইনকোয়ারি। ও কথাবার্তা তো সবই ঠিক বললো যে আমি তো ডিসিশন নিতে পারি না, মুখ্যমন্ত্রী হইলো ডিসিশন নিতে হবে পার্টি কালকে জানাবো গিয়ে। তো আমরা সেদিন ফিরে এলাম রাত্রিবেলা অনেক রাত। পরদিন আমরা বৌদ্ধভূমি দেখতে গেলাম। বৌদ্ধভূমি দেখতে যাওয়ার সময় টিভিতে খবর দেখলাম তারা সিট তদন্ত দিচ্ছে। আমরা সেখানে এই নিয়ে গেছে একটা পার্ট। এরপর হলো সুদীপের পার্টটা আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে আমরা মানিক সরকারকে সিবিআই তদন্ত দাবি করেছি।